রাতটা কেটে গেল মান অভিমানে। পরি ঘুম থেকে উঠে বুঝতে পারল অতিরিক্ত কান্নার ফলে গেঁথে বসেছে মাথা ব্যথা। কোনো রকম ভাবে উঠে নিচের উদ্দেশ্যে পা ফেলল। যাওয়ার সময় চোখ পড়ল রাজীব ভাইয়ের দরজা। মস্ত বড় একখানা তালা ঝুলছে। কপাল কুঁচকে ফেলল পরি। নাক ছিটকে বলল, আছে তো সব মানুষ মারার যন্ত্র সব। কারো বয়ে গেছে এই সব অকাজের যন্ত্র চুরি করতে। তারপর আবার মুখ বাঁকিয়ে বলল, অকাজ করেও ভীমরতি। নিচে গিয়ে অবাক হলো পরি। বড়মা কাঁদছে কেন? রাজীব ভাইয়া পাড়ি দিয়েছে আমেরিকায়। 2 পা পিছিয়ে গেল পরি। এখন তবে দূর থেকেও দেখা হবে না স্বপ্নপুরুষকে। পরীর প্রথম প্রেমের অনুভূতি রাজীব ভাই। সকালে জগিংয়ের সময় হোক বা রাতে বাড়ি ফেরার সময় চন্দ্রপরি একবার হলেও দেখতো তার নেতা সাহেবকে। রুমে গিয়ে রাজীব ভাইয়ের দেওয়া বোরখা হিজাব পুড়িয়ে ছাই করে ফেলল পরি। পরির চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। এলোমেলো করে দিল গোছানো সবকিছু। একই সাথে ছাই হয়ে গেল বহু যত্নে আগলে রাখা ডায়েরিখানা। কত শত না বলা কথা বন্দি ছিল সেখানে। যাকে নিয়ে এত লেখালেখি তার কাছে পৌঁছাতে পারল কই? চন্দ্রপরীর প্রত্যেকটা পদক্ষেপের সাক্ষী হচ্ছে কেউ। স্বচক্ষে না দেখলে কি, সিসি ক্যামেরা তো আছে। অজানা রইল সবকিছুই চন্দ্রপরীর। রাজীব ভাইয়া চলে গেছে মাস কয়েক। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে পরি। উর্বর গ্রামবাসীদের মিষ্টি বিলিয়েছেন মাতব্বর সাহেব। নিজেকে পাল্টে ফেলেছে পরি। পড়ার জন্য জোর করতে হয়নি তাকে। নিজ উদ্যোগে রাত জাগার ফলে সব। পরীর খোঁজ নেয়নি রাজীব ভাই। মা চাচির সাথে কথা বলার সময় দূর থেকে দেখেছিল পরি। নিজের রুমে বসেই আপন মনে রাগ ঝেড়েছে পরি। দাঁতে দাঁত চিপিয়ে বলতে থাকলো, করল্লার বংশধর গোমরামুখ খুনি কোথাকার, নেতা সাহেবকে নাকে দড়ি দিয়ে না ঘুরালে আমার নাম পড়ি না। আজ ফেসবুক খুলে রাজীব ভাইয়ের আইডি দেখছিল পরি। রং বেরঙের ছবি। কত মেয়ে না পড়েছে মোবাইল, এর মধ্যে ঢুকে গিলে খাচ্ছে। নাক ছিটকে পরি পড়ল। ধবল রুগীদের মতন ধবধবে সাদা মেয়েদের জিম করা বডি দেখেই তো পাড়ি দিয়েছে দূর দেশে। নেতা সাহেবের চরিত্রে গন্ডগোল। বদলে ফেলেছে পরি নিজেকে। চুল করেছে পরিপাটি। পরিধানে ওয়েস্টার্ন। অগোছালো পরির ছিটে ফোটাও নেই। রাহাত কল করলো তার প্রাণপ্রিয় বন্ধুকে। এখন দূরে। এইটাই সুযোগ যা ইচ্ছা বলার। রাজীবকে কিছু না বলতে দিয়েই বলল, বুইরা কোথাকার, আসলে তার ভিতরে সমস্যা আছে, না হলে বাসর রাতে আমেরিকা কে যায়। বনুর প্রপোজ আসে দিনে 1000টা, তুমি এবার রিজেক্ট শুরু। বাজখাই গলায় রাজীব বলল, চুপ বাচাল, দুইটাই এক। খবর আছে, আসি একবার। আর হ্যাঁ, প্রপোজ করা ছেলেগুলোর হাড় না ভাঙলে কালকের মধ্যে মনের বিয়ে হয়। ভ্যাবাচাকা খেলো রাহাত। না, সাবধানের মান নাই। এখন থেকে ভেবে চিনতে কথা বলতে হবে। আজ পরীর কলেজের প্রথম দিন। পরিপাটি হয়ে বাসা থেকে বের হলো পরি। মুখে হাসির ছিটে ফোটাও নেই। রাজীব ভাইয়ের বোকারানি বদলে গেছে। রূপ নিয়েছে কঠোরতায়। এখন আর কেউ কিছু বলে ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে না পরি। সাথে সাথে জবাব দিয়ে দেয়। অন্যায়ে আপোষ করে না। ভিন রূপ প্রতিবাদী পরি। পরি কলেজে গিয়ে এক পলক চোখ বুলিয়ে নিল পুরো কলেজ। বাবা আসতে চাইলেও জেদ ধরে একাই এসেছে পরি। টনক নড়ল কারোর ডাকে। দাঁড়িয়ে পড়ল পরি। অগ্নি চোখে তাকালো। কেউ কেউ ফরকালো বোধহয়। একটা ছেলে এগিয়ে এসে অন্যায় হাত দিতে চাইল পরি। ঠাটিয়ে থাপ্পড় মারল পরি। কারোর পরোয়া না করে সামনে এগিয়ে চলল। ছেলেগুলো পিছু নিতে চাইল। কেউ একজন হাত উঁচু করে থামিয়ে দিল। অজানা নাম্বার থেকে কল আসলো। পরি কানে দিতেই শুনতে পেল, ছেলেদের শরীর অনেক দেখাইছস, শাস্তির জন্য তৈরি থাক। কেঁপে উঠল পরি। মানুষটার ভয়ে শোনা হয় না বহুত দিন। স্বপ্ন পুরুষের কণ্ঠ চিনবে না পরি। তবুও মনকে বোঝালো পাষাণ পুরুষকে ঘৃণা করে পরি। কঠোর হতে চেয়েও পারল না। কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করল, কে কে আপনি? এতক্ষণে কেটে গিয়েছে বোধহয়।
আচমকা ঘামতে শুরু করলো পরি। তবুও আপন মনে বলল, করল্লার বংশধরকে ভয় পায় না পড়ি। ক্লাসে গিয়ে শুনতে পেল আজ নাকি নতুন প্রফেসর আসবে। সে নাকি ভীষণ রাগী। ইতিমধ্যে মেয়েদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে তাকে নিয়ে। স্যারের রুমে উপস্থিত সে, সেখানেই উকিঝুঁকি মারছে ছাত্রীরা। প্রথম দেখাই স্বপ্ন বুনে ফেলেছে কেউ কেউ। ক্লাস টাইম শুরু হয়ে গেছে। প্রবেশ করলো নতুন প্রফেসর। চোখ পড়তেই বিষম খেলো পরি। এটা কিভাবে সম্ভব? পরীর চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। রাজীব ভাই দূর দেশে যায়নি তবে? চোখ টলমল করে উঠল পরীর। অদ্ভুত সব ভাবনা জেঁকে বসলো মাথায়। তবে বোধহয় রাজীব ভাইয়া আর একটা বিয়ে করে ফেলেছে। সব অবাকতা ঝেড়ে ফেলল পরী। না, রাজীব ভাই বলতে কেউ নেই, চেনে না পরী। পরী এতই ধ্যানে মগ্ন ছিল, উঠে দাঁড়িয়ে সালাম দিতেই মনে নেই। কারোর বাজখাই গলায় কেঁপে উঠল পরী। এই মেয়ে, গেট লস্ট। আমার ক্লাসে বেয়াদবের কোনো জায়গা নেই। তাজ্জব বেনে গেল পরী। তার কপাল এমন কেন? যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন আর পরীর চোখ টলমড় করে উঠল না। ডাগর ডাগর করে তাকালোও না স্বপ্ন মানবের পানে। বেরিয়ে গেল ক্লাস থেকে। বোধ বুদ্ধি হানা দিল পরীর মাথায়। আসার সময় খেয়াল করেছিল সিনিয়র একটা ছেলে বোকার মতো তাকিয়েছিল পরীর দিকে। হাত নাড়িয়ে হাই দিল। দূর থেকে অগ্নি দৃষ্টিতে তাকালো রাজীব। না, এই মেয়ে বোকাই ঠিক ছিল। চেয়েছিল মানুষের মতো মানুষ করতে। এটা তো অমানুষের পথে যাচ্ছে। না, অনেক উড়েছে, এবার পাকা কাটতে হবে। হাই দেওয়া ছেলেটা এগিয়ে আসলো। ভুবন ফোলানো হাসি দিল পরী। হাতে হাত মেলানোর আগেই গালে হাত পড়ল পরীর। ঠাটিয়ে থাপ্পড় মেরেছে রাজীব। বাজখাই গলায় বলল, শাস্তিস্বরূপ বাইরে দাঁড়াতে বলা হয়েছে, নোংরামি করতে নয়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল পরীর। অভিমানেরা হানা দিল ফের। পরী এবার সত্যি পাষাণ পুরুষকে ঘৃণা করে। নিজের এতদিনের নোংরামি করেছে আমেরিকার নাম করে, দোষ চাপাচ্ছে অন্যের ঘাড়ে। দৌড়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো পরী। কিছুটা গিয়ে পিছন ফিরে কটমট করে বলল, যা করেছি বেশ করেছি, আবারও করব। গিলে ফেলার দৃষ্টিতে তাকালো রাজীব। বেজে উঠল রাজীবের মোবাইল। কানে দিতেই রাহাতের অত্যাচার। কি মামা, তোর তর্স এলো না? হতাশ কণ্ঠে বলল, অনু এখনো ছোট, আর তুমি বুড়ো। হেড রিজার্ভ করে কচি পোলা। কপাল কুঁচকে ফেলল রাজীব। কাশি দিয়ে মোবাইলের লুকিং গ্লাসে নিজেকে দেখে নিল একবার। কট করে কেটে দিল ফোন। প্রিন্সিপাল স্যার কি যেন ওর সাথে কথা বলে বেরিয়ে গেল। বাসায় গিয়ে শাওয়ার নিল পরী। বের হতেই চোখ ছানা বড়া। পরীর বেডে আয়াস করে বসে আছে রাজীব ভাই। পরীর বাসায় এসে জানতে পেরেছে রাজীব ভাইয়া পরীর জন্য বাসা ছেড়ে চলে গেছে আমেরিকার নাম করে। এটাও বলেছে এই বিয়ে সে মানে না। অভিমান রাগ সব মিলে মুখ ফিরিয়ে নিল পরী। বেরিয়ে যেতে নিলেই অন্যায় টান পড়ল পরীর। আর চোখে তাকিয়ে দেখল বাঁকা হেসে তাকিয়েছে পাষাণ পুরুষ। ছাড়ানোর চেষ্টা করেও পারল না। ঘর কাঁপিয়ে হাসল রাজীব। হাসতে হাসতেই বলল, পিছিয়ে বেশি করে দুধ হরলিক্স খাবি, ঢুকেছে মোটা মাথায়। পরী অপলক দৃষ্টিতে দেখল সেই হাসি। মানুষটা হাসে না কেন সব সময়? পর মুহূর্তেই নাক কোচকাল। না হাসাই ভালো, হাসি শুধু পরীর জন্য। নিজের ভাবনায় নিজেই ধূরছাই করল পরী। ছি, কি ভাবছে এসব? খুনি নেতা সাহেব, ঘৃণা করে পরী। টনক নড়ল রাজীবের হুকুমে। মাথায় হাত বুলিয়ে দে। বোধ বুদ্ধি ফের হানা দিল মাথায়। এগিয়ে গিয়ে বসল। পরীকে পুরোপুরি অবাক করে দিয়ে পরীর ছোট্ট কোলখানায় মাথা রাখলো রাজীব ভাই। পুরো শরীর অবশ হয়ে গেল পরীর। বিরক্ত নিয়ে রাজীব বলল, তোকে মূর্তি হয়ে বসে থাকতে বলেছি, ইডিয়েট। পরীর হাত কি আর চলে? টনক নড়ল পরীর। এটাই সময় প্রতিশোধ নেওয়ার। রাজীব ভাইয়ের চুল আগের থেকে বড় হয়েছে অনেকটাই। আজ কলেজে কয়েকটা মেয়েকে বলতে শুনেছিল। কয়েক মুহূর্ত রাজীব ভাইয়ের প্রতি রাগ অভিমান ভুলে বসেছিল পরী। পরীর মনে হচ্ছিল মেয়েগুলোর চুল নিজ হাতে ছিঁড়ে ফেললে শান্তি লাগত।
ঠোঁট টিপে হাসল পরি। মনে মনে বলল, নেতা সাহেব সরি, কান্নাকাটি করিয়েন না। চুল ওই তো আবার বড় হয়ে যাবে, আর আপনার আদরের ছাত্রীগুলো চোখ দিয়ে গিলে খাবে। মিনিট কয়েক আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিল পরি। পাশ থেকে সিজার নিয়ে নিল হাতে। সাবধানতা অবলম্বন করে রাজীব ভাইয়ের বড় বড় চুলগুলো আঁকাবাঁকা করে দিল। বিজয়ের হাসি হাসল পরি। কি হবে পরিণাম? পরি উঠতে নিলেই হাত ধরে ফেলল রাজীব। ভয়ে কেঁপে উঠল পরি। না, হলো না মিস্টার বংশধর বানানো। আজকেই শেষ পরি। পাশ থেকে মোবাইল নিয়ে নিজেকে একবার দেখে নিল রাজীব। মুহূর্তেই কোলে তুলে নিল পরীকে। চোখ মুখ খিচে বন্ধ করল পরি। খামচে আঁকড়ে ধরল রাজীব ভাইয়ের শার্ট। কি করবে রাজীব ভাই? ছাদ থেকে টুপ করে ফেলে দিলে টুস করে তো পরীর জীবনটাই চলে যাবে। মাথা ভন ভন করে উঠল পরীর। স্টোর রুমে নিয়ে ফেলে দিল পরীকে। চোখ বড় করে ফেলল পরি। এন্ট্রি নিল পরীর চাচাতো ভাই লিওন। হাতে তেলাপোকা। এটাই বোধহয় বাকি ছিল। ওদের দিকে কটমট চোখে তাকালো পরি। দাঁত কেলিয়ে হেসে তেলাপোকা দুটো পরীর পাশে ছেড়ে দিয়ে চলে গেল দুজন। এবার কেঁদেই দিল পরি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমার চুল কেটে দিন, কিন্তু তেলাপোকে নিয়ে যান। বাঁকা হাসল রাজীব। হাঁটু ভাঁজ করে পরীর বরাবর বসল। চুলে হাত বুলিয়ে বলল, আজকের মধ্যেই আমার রুমে শিফট হবি। মাথা নাড়ালো পরি। নিচ থেকে ডাক আসলো রাজীবের। পা বাড়ালো রাজীব। পিছু নিল পরি। বৃদ্ধ এক লোক হুমড়ে পড়ল রাজীবের উপর। কান্নায় কথা বলতে পারছে না সে। বলতে লাগলো, বাপজান, ওদা তোমার ভালো করুক। তুমি না বাঁচাইলে ওই দিন আমার মাইয়াটা মইরাই যাইতো। এখন আর ওই গুন্ডা জ্বালায় না আমগো, তুমি আমগো বাঁচাইলা। বুকে টেনে নিল রাজীব। এরপর কোনো সমস্যা হলে জানাতে পড়ল। পরীর মাথায় হানা দিল সব চিন্তা। রাজনীতি কি তবে ঘৃণার যোগ্য নয়? এতে যে মানুষের জীবনও বাঁচে। পরী কি তাহলে ভুল বুঝলো রাজীব ভাইকে? কিন্তু সব তো নিজের কানে শুনেছে পরী। সারা রুমে পায়চারি করছে পরী। ধুর, বেশি পাকামির ফল সব। এবার করালার বংশধরকে পরী করালা খাইয়ে মেরে ফেলবে। তার রুমে থাকবে কিভাবে পরী? ফের বোধবুদ্ধি ভর করল পরীর মাথায়। রাজীব ভাইয়া বোধহয় এতক্ষণে চলে গিয়েছে। রাজীব ভাইয়ের রুমে উকি দিল পরী। না, কেউ নেই। উজ্জ্বল হয়ে উঠল পরীর মুখ। পাশ থেকে পানি নিয়ে ঢেলে দিল বিছানায়। ভিজে বিছানায় ঘুমাবে কিভাবে? ফিক করে হেসে দিল পরী। হাসির পরেই তো কান্না। তাড়াহুড়ো করে পিছন ফিরতে ধাক্কা খেল কারোর সাথে। চোখ মুখ কুঁচকে ফেলল পরী। বেশ কিছুক্ষণ পর যখন দেখল চর থাপ্পড় গালে পড়েনি, পিট পিট করে চোখ খুলল পরী। সামনে দাঁড়িয়ে আছে পরীর মা। পরীর আপন প্রাণ বাঁচা বলে ভোঁ দৌড়ে দিল। মাথায় হাত দিল পরীর মা। মেয়ের এমন হয়েছে তাই সব দোষ মেয়ের বাবার কাঁধে দিয়ে বকতে বকতে কাজে চলে গেল। সারাদিন ঘরের মধ্যে ঘাপটি মেরে বসেছিল পরী। কে জানে কখন বাঘ এসে পড়বে আর পরীকে কপ করে গিলে ফেলবে। শেষ রক্ষার হলো না। বাহির থেকে রাজীব ভাইয়ের গাড়ির হর্ন শোনা যাচ্ছে। পরী বুঝতে পারল না লুকাবে কোথায়। কিছুক্ষণের মধ্যেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো পরী। চোখ পিটপিট করে তাকিয়ে দেখতে পেল স্বপ্ন পুরুষকে। লাজ লজ্জার মাথা খেয়ে ডাগর ডাগর চোখে তাকিয়ে রইল পরী। পরীর তো হিরো আলমের মতো দেখানোর জন্য চুল আঁকাবাঁকা করে দিয়েছিল। কে জানতো এখন তাকে বুড়াক ডেজিনের মতো লাগবে। হাঁটার শব্দে ধ্যান ভাঙল পরীর। না, রাজীব ভাই তো আদর করে কখনোই কোলে নেয়নি পরীকে। আবার শাস্তি? পরী খোদার কাছে প্রাণপণে চাইল এবার শুধু বাঁচিয়ে দাও, আর কখনো শয়তানের লেজে পা দেবে না। রাজীব সোজা নিজের ওয়াশরুমের বাথটাবে ফেলে দিল পরীকে। চোখ পাকিয়ে বলল, আজ সারা রাত তুই এখানে ঘুমাবি? একবারই নড়লে একটা থাপ্পড়। স্ট্যাচু হয়ে গেল পরী। চলে গেল থাপ্পড়ের জগতে। পাষাণ পুরুষের হাতের থাপ্পড়। দুই গালে হাত দিয়ে আঁকড়ে ধরল পরী। বিড়বিড় করে বলল,
করল্লার বংশধর পরি অভিশাপ দিল আপনার কপালে এমন বউ জুটবে 3 বেলা তেলাপোকা ভাজি খাওয়াবে। তখনই উপর থেকে তেলাপোকা পড়ল পরীর গায়ে। আজ শেষ পরী। মাঝরাতে গোঙানোর শব্দে ঘুম ভেঙে গেল রাজীবের। লাফিয়ে উঠল। ওয়াশরুমে গিয়ে দেখতে পেল কুঁকড়ে আছে পরী। কপালে হাত দিয়ে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। অস্থির হয়ে উঠল রাজীব। জ্বরের ঘোরেও হুমকি দিতে ভুলল না। দাঁতে দাঁত চিবিয়ে বলল, বিচ্ছু কোথাকার, তোর জন্মই হয়েছে আমাকে জ্বালানোর জন্য। একবার শুধু জ্বরটা কমুক। সারা রাত জেগে পরীর সেবা করলো রাজীব। শেষ রাতের দিকে জ্বর কমে এলো পরীর। পরীর পাশে ঘুমিয়ে পড়ল রাজীব। ভোর সকালে ঘুম ভেঙে গেল পরীর। পিটপিট করে চোখ খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল। রাজীব ভাইয়ের হাতে ঘুমিয়ে পড়েছিল পরী। পরীর মন খুশিতে নেচে উঠল। না, পাষাণ পুরুষ পরীকে খুন করেনি। পরী এখনো বেঁচে আছে। তার মানে আর যাই করুক জানে মেরে ফেলবে না। এটাই সুযোগ করালার বংশধরকে মিস্টার বংশধর বানানোর। তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে নিলেই ধাক্কা খেল রাহাতের সাথে। পরীর মাথায় একটুও আসলো না একসাথে এক রুমে ছিল। অনেকেই অনেক কিছু ভাবতে পারে। পরীর হাইফাই দিল রাহাতকে। ফিসফিস করে বলল, মিশন এ আপনাকে কাজে লাগাবে ভাই, কাজে লাগবে ভাই। নো টেনশন, মনও থাকবে। রাহাত গিয়ে রাজীবের হাতের উপর শুয়ে পড়ল। শয়তানি বুদ্ধি জট বাঁধল মাথায়। বেশ কিছুক্ষণ পরে রাজীব ঘুমের ঘোরেই পরীর ভেবে রাহাতের কপালে দেখল জ্বর আছে কিনা। বেদনাদায়ক কণ্ঠে নাটকীয় ভঙ্গি নিয়ে রাহাত বলল, তুই আমার এত খেয়াল রাখোস মামা, পারলে তোর জন্য গর্বে আমি গর্ভবতী হয়ে যেতাম। ধরফরিয়ে উঠে পড়ল রাজীব। ধাম করে কয়েকটা কিল ঘুষি পড়ল রাহাতের গায়ে। রাহাতের তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। ক্লান্ত হয়ে হেলান দিয়ে শুয়ে পড়ল রাজীব। রাহাত মাথায় হাত দিয়ে বলল, মামা তলে তলে টেম্পু চালাও, টেম্পুতে রাত উঠলেই দোষ। ফের হতাশ হলো রাজীব। বিরক্ত নিয়ে বলল, পাগলাগারোতে 2 সিট বুক করা শেষ। কালকে প্যাকিং শেষ করে তুই আর তোর বোন রেডি থাকবি। রাহাত উৎসাহ নিয়ে বলল, মামা শেষ পর্যন্ত পাগলা করে দিচ্ছি। আমাকে মামা বানানোর জন্যই এত পরিশ্রম, সফল হও বর্ষ। দীর্ঘশ্বাস ফেল রাজীব। গোটা উড়পুর কন্ট্রোল করা সম্ভব হলেও এই দুজনের বেলায় হার মানে রাজীব। পরী কলেজের জন্য আজ একটু বেশি সময় নিয়ে রেডি হলো। এর জন্য কি তবে থেরাপি বর্ধিত? ব্রেকফাস্ট না করে কলেজের জন্য বের হলো পরী। বের হয়ে দেখল মনকে সাথে নিয়ে মনের ভাই দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত হতে না হতেই পাশ থেকে ঝড়ের গতিতে একটা গাড়ি গেল। পরীর এতক্ষণ যাবৎ নিজেকে তৈরি করা বৃথা গেল। পরী এখন কাদায় পরিপূর্ণ। কিছু বলাও হলো না, কারণ গাড়িটা ছিল রাজীব ভাইয়ের। আজ পরীর দিনটাই খারাপ। বাসায় গিয়ে পোশাক চেঞ্জ করে নিল পরী। করালার বংশধরকে উদ্ধার করে ফেলেছিল পরী। জেদ করে আবারও শার্ট, টপস আর জিন্স পরল পরী। এর মধ্যে মোবাইল বেজে উঠল পরীর। কানে দিতে বাজ খায় কণ্ঠে শুনতে পেল, ছেলেদের শৈল দেখাতে ইচ্ছে করলে রুমে নিয়ে দেখাইস। কানবাড়ির মান সম্মান নষ্ট করো না। আজ আর দমে গেল না পরী। কটমট করে জবাব দিল, নিজের জিম করা বডি দেখাতে হলে রুমে গিয়ে দেখাইয়েন, খানবাড়ির সম্মান নষ্ট কইরেন না। বলেই কট করে কেটে দিল ফোন। বেবকুফ বেনে গেল পরীর রাজীব ভাই। রাজীবের পাশে ছিল রাহাত। সান্ত্বনা দেওয়ার সুরে বলল, মামা ঠিকই কইছে বনু, তুই একটা বোরখা কিনা নিস। সঠিক সময় বিয়ে হলে আজ তোর ছাত্রীদের সামনে মেয়ে থাকতো। তাদের জিম করা বডি দেখাতে লজ্জা করে না? ছি, তোর জন্য লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। বিরক্তিতে চ উচ্চারণ করল রাজীব। আগাতে নিলে রাহাত 2 হাত নিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে বলল, তোর দোহাই লাগে, আমার সম্মান নষ্ট করবি না। এইটা আমার বউয়ের সম্পদ। গাড়ির ব্রেক করে। ঝুঁকে দরজা খুলে রাহাতকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাজীব। গাড়ি স্টার্ট করলো। দমল না রাহাত। চিল্লিয়ে বলল, শালা তুই ভার্জিনি মরবি, অভিশাপ দিলাম। পরিয়াজ হিজাব বাঁধল। পরিধানে খুব বেশি পরিবর্তন করলো না। কলেজে গিয়ে শুনতে পেল সামনেই নবীন বরণ অনুষ্ঠান।
পাশে কয়েকটা মেয়ের কথা কানে এলো। কপাল কুঁচকে ফেলল পরি। এই করালার বংশধরের মধ্যে সবাই কি পেয়েছে? পরক্ষণেই মনে পড়ল সে কি পেয়েছে। অধিকার বোধ জেগে উঠল পরীর। রাজীব ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে তো পরি না মানলেই কি হবে। আজ রাজীব পরীর দিকে ফিরেও তাকায়নি। ভয়ের দানা বাঁধল কিশোরীর মনে। হ্যাঁ, স্বপ্ন পুরুষকে হারানোর ভয়। মাথায় হানা দিল বোধ বুদ্ধি। পরি শুনেছে মদ খেলে নাকি মানুষ সত্যি কথা বলে। তাহলে পরি রাজীব ভাইয়ের মনের কথাও জানতে পারবে। নিজের বুদ্ধি তারিফ করল পরি। খবর দিল রাহাতকে। দুই অকাজের গুরু, খেল তো আভি শুরু। পরি আজ আবার যাবে বাঘের ঘরে। শরবতে মদ মেশালো। কপাল কুচকালো রাজীব। বোকা রানী আজ নিচ থেকে ধরা দিল। ব্যাপার কি? আগাতে লাগলো পরির দিকে। পিছিয়ে গেল পরি। পিঠ ঠেকলো দেওয়ালে। পরির হাত থেকে গ্লাস নিয়ে জোর করে পরিকে খাইয়ে দিল রাজীব। এবার পরির তাণ্ডব দেখার পালা। পরির ভাবভঙ্গি বুঝতে পারছে না রাজীব। দেওয়ালের দুই পাশে হাত রেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আচমকায় গায়ের সমস্ত শক্তি দিয়ে রাজীব ভাইকে ধাক্কা মারল পরি। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে বেড়ে পড়ল রাজীব। কটমট চোখে তাকালো পরির পানে। পরি কোমরে হাত দিয়ে রাজীবের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে রাজীব ভাইয়ের পেটের উপর বসে পড়ল। রাজীব ভাই ঠিক যেভাবে পরির দিকে তাকিয়েছিল একইভাবে তাকালো পরি। ভড়কে গেল রাজীব। কি ছিল এই ক্লাসে? ঝুঁকে রাজীবের কলার ধরল পরি। চোখ বড় বড় করে বলল, করলার বংশধর, তোর সাহস কি করে হয় মেয়েদের জিম করা বডি দেখাস? রাজীব কটমট করে বলল, ওট পরির বাচ্চা, এক থাপড়ে সব দাঁত ভেঙে দেব। আমাকে তুই বলা। পরি রাজীবের মুখের উপর হাত দিয়ে পড়ল। চুপ রেসবি, একদম চুপ। রাজীবের নাকে আসলো মদের গন্ধ। মুহূর্তেই চোখ লাল হয়ে গেল। পরীকে ধাক্কা দিয়ে উঠিয়েই ঠাটিয়ে থাপ্পড় মারল। পরি কি আর সেই হুঁশে আছে? রাজীব বাজখাই গলায় বলল, তোর সাহস কি করে হয় মদখান বাড়িতে ঢোকানোর? পরি অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, সব ভুল আমারই। একটা খুনিকে ঘৃণা করতে না পারা আমার ভুল। লুকিয়ে লুকিয়ে তার সিগারেট এর ধোঁয়া উড়ানো দেখা আমার ভুল। আর তার পাশে কোনো মেয়েকে সহ্য করতে না পারা আমার ভুল। তার দিকে তাকানো মেয়েদের চক্ষু উঠিয়ে ফেলার ইচ্ছা করা আমার ভুল। সব আমারই ভুল। আপনাকে ভালোবাসাটাই আমার ভুল। ভালোবাসা শব্দটা বজ্রপাত করলো রাজীবের কানে। তবে কি তার বোকারানি বড় হয়ে গেছে? গালে হাত রাখলো পরীর। হাত সরিয়ে দিতে চাইল পরি। কণ্ঠ নরম করে বলল, তোর রিজবি ভাই কখনো অন্যায় আপোষ করে না চন্দ্রপরি। ঈশানের জন্য কোলহারা হয়েছে অনেক মা। মেয়েদের ইজ্জত লুটে নিয়ে ভয়ানকভাবে হত্যা করতে ঈশান। পাশের গ্রামের অনেক মেয়েকে পাচার করে দিয়েছে বাহিরে। আমি এতদিনই সেই মেয়েগুলোকে উদ্ধার করতে গিয়েছিলাম, তবুও তাকে আমি মারিনি পরি। সময়ের সাথে সাথে সব জানতে পারবি। পরক্ষণে কণ্ঠ গুমট করে বলল, কিন্তু কোনো ছেলের সাথে কথা বললে তোকে মেরে ফেলতে 1 মিনিটও সময় নেব না। বিড়বিড় করে পরি পড়ল, বদলোক, নিজে দুধে ধোয়া তুলসী পাতা আমাকে মারতে চায় আবার। খুনি খুনি খুনি। রাজীব দাঁত কটমট করে বলল, কি বললি তুই? পরি তেজ দেখিয়ে বলল, তোকে খুন করে ফেলবো জঙ্গলি বাহিনীর সর্দার। দেওয়ালের সাথে চেপে ধরল রাজীব। দাঁত কটমট করে বলল, তুই বেঁচে থাকলে তো আমাকে মারবি। হুট করে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড করে ফেলল পরি। রাজীব ভাইয়ের গালে টুক করে চুমু খেয়ে ফেলল। গুমোট লম্বাটে পেশিবহুল রাজীব ভাইকে মুহূর্তে স্তব্ধ করে দিল পরি। রাজীব ভালো করে বুঝে গেছে এখন হাজার চর থাপ্পড় দিলেও পরির মাথা ঠিক হবে না। কোলে তুলে নিল পরীকে। পরীকে বাথটবে ফেলে দিল। পরি খিলখিলিয়ে হেসে হাত দিয়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিল রাজীবকে। চোখ রাঙিয়ে তাকালো রাজীব। পরিও একইভাবে তাকালো। মুহূর্তটা ছিল স্মরণীয়, অন্যরকম ভালো লাগা। শুধু উপভোগ করতে পারল না বোকা পরি। সকালে ঘুম থেকে উঠে মাথা ভার লাগলো পরির। গতরাতে কি হয়েছিল মনে করতে পারল না কিছুই।
শুধু মনে পড়লো রাজীব ভাইকে মদ খাওয়ানোর প্ল্যান। শিউরে উঠল পরি। রাজীব ভাইয়া এবার কি করবে পরির সাথে? হঠাৎই চোখ গেল বাইরে, বড় বড় হয়ে গোল। পরির ডাগর ডাগর চোখ, মাথা ভার করে সাইডে রেখে দৌড় লাগালো নিচের দিকে। ঝোপের আড়ালে রাজীব ভাইয়ের শার্ট দেখতে পেয়েছে পরি, কিন্তু রাজীব ভাইয়ের হাতে ছিল অন্য নারীর হাত। এক মুহূর্তেই দিক দিশে ভুলে ভোর দৌড় দিয়েছে পরি। সর্বপ্রথম কিচেনে গিয়ে ধরল ছুরি, হাতে নিল পরি। পরির চোখ মুখ থেকে আছড়ে পড়ছে রাগ। আপন মনে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আপনার পাশে কোনো মেয়েকে সহ্য করব না রেজবি ভাই। আমি যদি ঠিক দেখে থাকি, আপনার ওই হাত আমি কেটে ফেলতেও দুবার ভাববো না। হুট করে গিয়ে গায়ের সমস্ত রাগ জেদ সব ধাক্কা দিয়ে উপড়ে ফেলল পরি। ভীতু চোখে তাকালো মন। কেটো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে গেল। কাল দেরি হয়ে যাওয়ায় আর বাসায় যায়নি রাহাত। সকালবেলায় রাজীবের শার্ট পরতেই এই পরিণতি। মনকে মারার ভয় দেখিয়ে দেখা করতে বাধ্য করেছে রাহাত। অদরে বান্ধবী, তবে কি ভুল বুঝল? এই ভেবে কেঁদে ফেলল মন। পরীর কপাল কুঁচকে হতাশ কণ্ঠে বলল, ছি মুটকি, আমি বিয়ে করেও এখনো হাতটা ধরতে পারলাম না, আর তুই বিয়ে না করেই? রাহাত ফিক করে হেসে দিয়ে বলল, কালকে রাতে তাহলে রিজবির গালে চুমুক খেয়েছিল কে? অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল পরি। করালার বংশধরকে পরি নাক মুখ কুঁচকে ফেলল পরির। নাক কুঁচকে বলতে লাগলো, ওই করল্লার বংশধরকে কে চুমু খাবে? ইস, তিতা। তারপর জানো রাহাত ভাই, সিগারেটের কি বাজে গন্ধ। তাছাড়া কে জানে বদলোক ব্রাশ করে নাকি। হঠাৎ পিছন ফিরতে ধাক্কা খেলো রাজীবের সাথে। থাপ্পড়ের ভয়ে দুই হাতে মুখ আড়াল করলো পরি, কিন্তু সেসব কিছুই হলো না। রাজীব বাঁকা হেসে পরির কানের কাছে বলল, সিগারেটের দিন শেষ, এবার তোর পালা। কানের কাছে রাজীব ভাইয়ের নিঃশ্বাস পড়তে কেঁপে উঠল পরি। রাহাত আশেপাশে দেখে নিল পালানোর পথ আছে নাকি। তারপর চোখ মুখ কুঁচকে বলতে শুরু করলো, শালা, তোর ওই অকেজো যন্ত্রপাতি নিয়ে আমার বনুর ধারে কাছে যাবি না। ওয়াক্কার মা, এত বছরও আমার মামারাক শোনাইতে পারস নাই। তোর এই জীবন রাখা বৃথা, কচু গাছে ফাঁসি দে। পিছন থেকে ধাম করে ঘুষি দিল রাজীব। পরি গোল গোল চোখে তাকিয়ে রাহাতের কথা শ্রবণ করছিল। মুখ ফুসকে বলেই ফেলল, রাজীব ভাই, আপনার যন্ত্রপাতি কোথায়? অকেজো কেন, ধার দেন না? রাজীব চোখ রাঙিয়ে বলল, আর একটা কথা বলবি তো একটা থাপ্পড় খাবি। রাহাত একটু দূরে গিয়ে বলল, সত্যি কথার ভাত নাই, তোর ক্ষমতা অকেজোর কাছে রাখুম না আমার বনুরে। পায়ের থেকে জুতা খুলে ফিক্কে মারল রাজীব। রাজীবের মোবাইল বেজে উঠল। ভুলবশত লাউডে ছিল। কানে দিতেই শোনা গেল, নেতা সাহেব, খুনটা আসলে কেডা করেছিল ওইটা কিন্তু আমার কানে আইয়া পড়ছে। তারপর বিশ্রী একটা হাসির শব্দ ভেসে এসে কেটে গেল ফোন। রাজীবের মুখের ভঙ্গি পাল্টে রক্তবর্ণ ধারণ করল। শব্দে কার শব্দ করে পা ফেলে বেরিয়ে গেল। পিছু নিল রাজীব। টনক নড়ল পরীর। খুনটা তাহলে রাজীব ভাই করেনি? জানতে হবে সত্যিটা কি। দূর থেকে ভয় পেতে দেখা গেল কাউকে। ভেঙে পড়ল বোধহয় কান্নায়। রাজীব আস্তে আস্তে, রাত হলো অনেক, রুমে এসে কপাল কুঁচকে ফেলল। পরি রাজীব ভাইয়ের রুমে কি করছে? তাও বা শাড়ি পরে। শাড়ি পরা দেখে ফার্স্টে বশীভূত হলেও পরির বাজখায় গলা বলল, তোর সাহস কি করে হয় আমার রুমে পা দেওয়ার? কেঁপে উঠল পরি, কিন্তু বের হলো না। হাতে থাকা লাইটার দিয়ে পরির শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দিল। ভয়ে কুকড়ে গেল পরি। দাউ দাউ করে বেড়ে উঠেছে আগুন। একটানে শাড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলল রাজীব। হো হো করে কেঁদে উঠল পরি। দুই হাত দিয়ে যথাসম্ভব নিজেকে আড়াল করার প্রয়াস চালালো। পরির দুই বাহু আঁকড়ে ধরল রাজীব। রাজীবের চোখ মুখের দিকে তাকিয়ে দ্বিগুণ ভয় পেল পরি। চোখ দিয়ে যেন আগুনের আভা ঝরছে। বাজখাই গলায় বলতে লাগলো, আমাকে চূর্ণ বিচূর্ণ করতে উঠে পড়ে লেগেছিস?
যতই তোর থেকে দূরে যেতে চাইছি, চুম্বকের আকর্ষণের মতো কাছে টানছিস। বয়স কত তোর, ফাজিল কোথাকার? আর একদিন আমাকে পোড়ানোর চেষ্টা করলে একদম ছাই করে দেব। পরি কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। ভুবন কাঁপানো ধমক দিল রাজীব। শেষ পরি। পরি যত সম্ভব সাহস নিয়ে প্রশ্ন করল। ঈশানকে কে খুন করেছে রাজীব ভাই? দীর্ঘশ্বাস ফেলল রাজীব। বলল, ফুপি। স্তব্ধতার শেষ পর্যায়ে পৌঁছে গেল পরি। মা ছেলেকে খুন করেছে? এমন কি অপরাধ করেছিল? আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না পরি। হাত পা অনবরত কাঁপছিল। হঠাৎ রাজীব ভাই পরির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অন্য সময় হলে বোধ বুদ্ধি নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু এখন মেজাজ বিগড়ে গেল পরির। কত কষ্ট করে ঘন্টাখানেক পার করে রাজীব ভাইয়ের জন্য শাড়ি পরল পরি। পাষাণ মানব প্রশংসা তো করলই না, উল্টা এক ঝটকায় কোল থেকে মাথায় ফেলে দিল পরি। সবেই চোখটা বন্ধ করেছিল রাজীব। একটু শান্ত হওয়ার রাগ আবার তরতরিয়ে বেড়ে উঠল। উঠতে দেরি হলো, কিন্তু ঠাটিয়ে থাপ্পড় দিতে দেরি হলো না। টলমল করে উঠল পরির চোখ। তবুও না দমে উঁচু হয়ে রাজীবের গালে কামড় বসালো। কিছুক্ষণের জন্য আহামক বেনে গেল রাজীব। ফিক করে হেসে দিল পরি। চোখ রাঙিয়ে রাজীব বলল, থাপ্পড়কে দাঁত কালাতে লজ্জা করছে না? পরিও একই ভঙ্গিতে বলল। কামড় খেয়ে কথা বলতে লজ্জা করছে না? রাজীব কেসে উঠল। গম্ভীর ভাব বজায় রেখে বলল, এই দুঃসাহস দ্বিতীয়বার দেখলে দাঁত একটাও সাথে থাকবে না।